ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অন্যদিকে নোয়াখালীতে গতকাল আবারও মুষলধারে বৃষ্টিতে নতুন করে পানিবন্দী হয়েছে ৯০,০০০ মানুষ। এদিকে বন্যা কবলিত এলাকার দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি সাহায্যের পাশাপাশি অব্যাহত রয়েছে স্বেচ্ছাসেবীদের সহযোগিতা। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। কপালে চিন্তার ভাঁজ নিয়েই নতুন করে বাঁচার সংগ্রাম শুরু করেছেন বন্যা কবলিত এলাকার মানুষ। ফেনীতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই, তবে তাদের থাকার উপযোগী কোনো পরিস্থিতি নেই সেই বসত ঘরে। ঘরের সবকিছুই ভিজে নষ্ট, যেন শুরু করতে হবে আবার নতুন করে। ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ইতোমধ্যে ৬,০০০-এরও বেশি মানুষ বাড়িতে ফিরে গেছেন। এখনও ২,০০০-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে দুর্বিষহ জীবনযাপন করছে দুর্গত এলাকার মানুষ। এবারের বন্যায় মুহুরী এবং কহুয়া নদীর ১২২ কিলোমিটার বাঁধের ৪১টি স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৬টিরও বেশি আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। এছাড়া ২,০০০-এরও বেশি পুকুর এবং ঘেরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে ২৩,৫০,০০০ টাকা এবং ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৭,০০০ টাকার মাছ ফেলাইছিলাম, রেনু সব চলে গেছে, কিচ্ছু নেই। ২ বছর পর্যন্ত আমরা ঝুঁঝুলে আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। আমাদের দাবিটা হচ্ছে এটাই, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বাজেটটা যাতে পরিচালনা হয়। আবারও মুষলধারে বৃষ্টি হওয়ায় নোয়াখালীতে উদ্বেগ বেড়েছে। অতিবৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা এখনও কাটেনি। সরকারি হিসেবে জেলা শহর মাইজদীকোর্ট ও উপজেলা সমূহে ৯০,০০০ মানুষ এখনও পর্যন্ত পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ ভোলা জেলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার থেকে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর ফলে ভোলা, লক্ষ্মীপুর সহ ১০টি নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে ৯, ১২, ১৫, ১৬ ও ১৮ নম্বর শেডে পণ্য লোড আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ।